হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অকিউপায়ার্স লায়াবিলিটি এর একটা প্রবলেম কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব। এটা টর্ট ল এর একটা চ্যাপ্টার, অলওয়েজ আসবে আমাদের এক্সামে। সো আমরা ফার্স্টে একটা কোয়েশ্চেন দেখব, ইস্যুজ আইডেন্টিফাই করার ট্রাই করব, অ্যান্ড দেন আমরা একটা অ্যান্সার দেখব, একটা পারফেক্ট অ্যান্সার এরকম একটা কোয়েশ্চেনের। যখন আমরা একটা কোয়েশ্চেন পড়বো তখন আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। চিন্তা করতে চেষ্টা করবা এক্সামিনারের পার্সপেক্টিভ থেকে, এক্সামিনার কেন এই লাইনগুলো লিখছে, রিজনটা কি, চাচ্ছে যে আমরা কিছু একটা ডিসকাস করি, এই ইস্যুগুলোতে বেশি অ্যাটেনশন দেই, এগুলোতে ফোকাস করতে হবে যখন আমরা একটা কোয়েশ্চেন পড়বো, প্রবলেম কোয়েশ্চেন পড়বো। সো আমরা স্টার্ট করি অ্যান্ড দেখি যে প্রত্যেকটা লাইনের পারপাস কি, বোঝার চেষ্টা করি। Samantha inherited a large house from her recently deceased grandfather. ঠিক আছে, সামান্থা গ্র্যান্ডফাদারের কাছ থেকে রিসেন্টলি হাউসটা ইনহেরিট করছে। সো এই ইনহেরিটেন্সের জন্য কী কী ইস্যুস রেলেভেন্ট হতে পারে চিন্তা করে দেখো। এখানে অবভিয়াসলি অকিউপায়ারকে সেই ইস্যুটা আসবে। সামান্থা হচ্ছে অকিউপায়ার, কারণ সে হচ্ছে এখন লিগালি ওনার এই প্রপার্টিটার। এটুকুন আমরা বুঝতে পারলাম ফার্স্ট লাইন থেকে। পরের লাইনগুলো দেখি, ইস্যু আইডেন্টিফাই করার চেষ্টা করি। Although Samantha was aware that the property was in need of refurbishment, she was so delighted with the gift that she decided to throw a housewarming party immediately on moving on. এখানে আমরা কি ইস্যুস পাচ্ছি? সামান্থা অবভিয়াসলি ওর নতুন ইনহেরিট করা বাসাটাতে একটা পার্টি থ্রো করতে চাচ্ছে, বাট দেখো বলে দিছে যে সামান্থা অলরেডি জানতো যে এখানে রিফারবিশমেন্ট দরকার, মানে বাসাটার কন্ডিশন এখন অত ভালো না, মেবি লিভেবল না। সো আমরা এখনই কিন্তু এই জিনিসগুলো একটু চিন্তা করতে থাকবো, ভাববো যে সামান্থার জানা ছিল যে ওর বাসাটাতে মেবি কোনো ডেঞ্জার আছে, মেবি অনেক প্রবলেমস আছে যেগুলো ওর ফিক্স করা উচিত। এগুলো হচ্ছে ওয়ার্নিংয়ের সাথে কানেক্টেড, এগুলো আমাদেরকে ইনফর্ম করতে হবে যদি কোনো গেস্ট আসে আমাদের বাসায় সামান্থার পার্সপেক্টিভ থেকে। সো এইসব ইস্যুস অলরেডি আমরা দেখতে পারতেছি প্রথম দুইটা লাইনেই। এরপর দেখো, she had planned for 30 guests, but so many of her friends and work colleagues had brought partners that there were at least 50 people present on the day of the party. So এই লাইনটা বলার রিজন কি? দেখো, সামান্থা 30 গেস্ট ইনভাইট করছে, বাট সেই গেস্টগুলো আবার ফার্দার আরও গেস্ট নিয়ে আসছে। এই লাইনটা অফকোর্স আমাদেরকে এক্সামিনার চাচ্ছে যে আমরা ওই পার্টিকুলার এরিয়াটা নোটিস করি আমাদের চ্যাপ্টারের, যে কী টাইপের গেস্ট। যে 30 গেস্ট ইনভাইটেড, ওরা অফকোর্স এক্সপ্রেস পারমিশন নিয়ে আসতেছে, ওরা লফুল ভিজিটার। বাট অন্য যারা, ওরা কি আনলফুল ভিজিটার? আমরা ডিসকাস করবো সেটা আমাদের অ্যান্সারে। অফকোর্স আনলফুল ভিজিটার না। আমরা কাউকে ইনভাইট করে তারা তাদের ফ্রেন্ডস, কলিগস, ফ্যামিলি মেম্বার্স নিয়েই আসে, ওদের জন্য ইমপ্লয়েড পারমিশন থাকে। সো ওরাও কিন্তু লফুল ভিজিটারই হবে। এরপরের লাইনে আমরা যাই, দেখো, সামান্থা হ্যাড ওয়ার্নড অল ইনভাইটেড গেস্টস। দেখো, খেয়াল করে দেখো, ইনভাইটেড গেস্টস, তারপরে ইনভাইটেড গেস্টদেরকে কিছু একটা বলছে, যারা আনইনভাইটেড ওরা কিন্তু জানে না। Samantha had warned all invited guests not to go into the rooms on the 3rd floor of the house because the floorboards were rotten and the electrical wiring was unsafe. তাহলে এখান থেকে আমরা কি দেখতে পারতেছি? ইস্যুটা হচ্ছে ডেঞ্জারগুলোর ব্যাপারে সামান্থা অ্যাওয়্যার ছিল, অ্যান্ড সামান্থা সেটা ইনভাইটেড গেস্টদেরকে জানাইছে, বাট অন্য গেস্টরা কিন্তু এটা জানে না। সো এটা কি কোনো লায়াবিলিটিতে অ্যাফেক্ট করার মতো কোনো একটা ফ্যাক্টর? চিন্তা করতে থাকো, ভাবতে থাকো যে এটা সামান্থার লায়াবিলিটিকে কীভাবে অ্যাফেক্ট করবে। তারপর দেখো, জন হু ওয়াজ অ্যাকম্পানিড ডেইজি হ্যাড নট বিন ইনফর্মড of the state of the 3rd floor and was seriously injured when he fell through a rotting floor of one of the 3rd floor bathrooms. So আমরা দেখতেই পারতেছি একটা ভিজিটর অলরেডি ইনজার্ড। সেই পার্সনটা জন, সে ডেইজিকে অ্যাকম্পানি করতেছিল, আর বলে দেওয়া আছে যে ডেইজি হচ্ছে সামান্থার ফ্রেন্ড। তো আমরা এখান থেকে অ্যাসিউম করতে পারি ডেইজি যেহেতু সামান্থার ফ্রেন্ড, ক্লিয়ারলি ও ইনভাইটেড, আর জন হচ্ছে আনইনভাইটেড, অ্যান্ড এর জন্যই ও আনইনফর্মড ছিল, ও জানতো না 3rd ফ্লোরের ডেঞ্জার, যেটা শুধুমাত্র ইনভাইটেড গেস্টদেরকে জানানো উচিত ছিল। সো এখানে সামান্থার কী করা উচিত ছিল? যেহেতু ডেঞ্জারটা অনেক সিরিয়াস, একটা পার্সন একটা ফ্লোর থেকে ভেঙে নিচের ফ্লোরে পড়ে গেছে, এটা জাস্ট ভাবলে কি হবে যে যেই গেস্টদেরকে আমি ইনভাইট করছি তারা জানাই দিবে অন্য গেস্টদেরকে? এরকম হলে কিন্তু এটা সাফিসিয়েন্ট হবে না। অবভিয়াসলি ওয়ার্নিংটা ম্যাচ করতে হবে যেরকম ডেঞ্জার সেটার সাথে। এখানে ডেঞ্জারটা অনেক হাই, সো এখানে সামান্থাকে আরও অনেক স্টেপ ফার্দার যেতে হবে এনশিওর করার জন্য যে পারফেক্টলি সেফ সবাই, যত ভিজিটার আছে। ঠিক আছে, এরপর আমরা যাই এর পরের পরের লাইনগুলো পড়ি। Attracted by the music, 3 teenagers, Martin, Faith and Helen, entered the house by a black door which was partially hanging from its hinges. So 3টা টিনেজার বাসায় ঢুকে গেছে আনইনভাইটেড, ক্লিয়ারলি ওরা আনলফুল ভিজিটার এরিয়া যে আমরা শিখছি চ্যাপ্টারে। সেখান থেকে আমাদের পার্টিকুলার অনেক
রুলস লিখতে হবে আমাদের অ্যান্সারে। ওরা আনলফুল ভিজিটরদের বেলায় ডিউটি সবসময় অ্যাপ্লাই করে না। ডিউটি অ্যাপ্লাই করার জন্য কয়েকটা রিকোয়ারমেন্ট আছে, সেগুলো আমাদের ফার্স্টে ডিসকাস করতে হবে। খেয়াল রাখো, এখানে বলা আছে যে একটা ডোর বেয়ারলি হ্যাঙ্গিং ফ্রম ইটস হিঞ্জেস। এটার মানে হচ্ছে একটা ডোর যে ঠিক মতন লকড ছিল না, বা যে কেউ যে বাসায় ঢুকে যেতে পারতো। এটার ব্যাপারে সামান্থা প্রবাবলি অ্যাওয়্যার ছিল। সামান্থা জানতো বাসাটায় অনেক ওয়ার্ক এখনও দরকার, আর বাসার একটা ডোর যে ঠিক মতো ওয়ার্ক করতেছিল না এটাও সামান্থার জানা উচিত। আমরা অ্যাসিউম করতে পারি বা আর্গিউ করতে পারি। সো এটা কীভাবে ওর লায়াবিলিটিকে অ্যাফেক্ট করবে সেগুলো আমাদের চিন্তা করা উচিত, কারণ ও কিন্তু এখানে আমরা অ্যাটলিস্ট আর্গিউ করতে পারি যে সামান্থা ট্রেসপ্যাসাররা জোর বাসায় ঢুকে যেতে পারে, এটা ঠিকই কিন্তু জানতো মেবি। সো সেটা কিন্তু ডিউটি ইম্পোজ করবে সামান্থার উপর, যদি আদার টু ফ্যাক্টর যেটা আছে সেগুলো স্যাটিসফাই করে। সেগুলো আমরা ডিসকাস করবো অ্যান্সারের টাইমে। এরপর দেখো, দে হ্যাড নট বিন ইনভাইটেড টু দ্য পার্টি অ্যান্ড অ্যানশিয়াস টু অ্যাভয়েড ডিসকভারি, দে গ্র্যাবড আ বটল অফ ভদকা from the unattended kitchen quarters and raced up to the third floor. So ওই টিনেজাররা একটা ভডকার বটল নিয়ে থার্ড ফ্লোরে চলে গেছে। ওরা তো জানে না যে থার্ড ফ্লোরে ডেঞ্জার আছে, বাট ওরা কিন্তু ভডকা নিয়ে গেছে। ওরা একটা পার্টিতে জয়েন করছে যেখানে ওরা ইনভাইটেড না। এগুলা কি কোনো ফ্যাক্টর হতে পারে? ভডকা মেবি ওরা ড্রাঙ্ক হয়ে যাবে অ্যান্ড কোনো প্রবলেমে পড়ে যাবে, তখন কি আমরা ভলেন্টি বা কন্ট্রিবিউটরি নেগলিজেন্স ওগুলো আর্গিউ করতে পারি, বিকজ ওরা উইলিংলি ড্রাঙ্ক হয়ে এসব জিনিস করতেছিল। মেবি এগুলো আমাদের এখন কনসিডার করতে থাকতে হবে। আমরা কোয়েশ্চেনটা পড়তে এগুলো চিন্তা করতে থাকবো যে আমরা আমাদের অ্যান্সারে কি এগুলো ডিসকাস করব, কখন ডিসকাস করব, সেগুলো ভাবতে হবে। এরপর দেখো, আফটার ড্রিঙ্কিং সাম অফ দ্য ভডকা, সো কোয়েশ্চেন কিন্তু বলে দিচ্ছে যে ওরা ভডকা কিন্তু ইনফ্যাক্ট ড্রিঙ্ক করছে। সো আমাদের অ্যান্সার এটা ডেফিনেটলি থাকা উচিত। হেলেন ওয়েন্ট in search of some food. She found some eggs and, intending to cook an omelette, turned on the gas cooker, which promptly exploded, causing Helen severe burns. So Helen হচ্ছে এখানে ইনজুর্ড হয়, ও একটা আনলফুল ভিজিটর। সো ওর উপর সামান্থার ডিউটি থাকবে কিনা সেগুলোই আমাদের ডিসকাস করতে হবে। আমরা সেগুলো অ্যান্সারে ডিসকাস করবো আরও ডিটেলভাবে। এরপর দেখো, an ambulance was called to the scene. Frank, a paramedic, entered the room where Helen was lying and turned on a light switch. The wiring was so badly in need of repair that Frank was electrocuted to death. So এই যে একটা পার্সন যে বাহির থেকে আসলো, প্যারামেডিক ছিল ও, অ্যান্ড ও একটা ফল্টি লাইট সুইচে ক্লিক করে মারা গেল। সো এটার জন্য কি সামান্থা রেসপন্সিবল হবে? এটা কোন এরিয়া থেকে? এটা হচ্ছে স্কিল ভিজিটর এরিয়া থেকে। স্কিল ভিজিটরদের জন্য আমাদের লায়াবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি একটু, ডিউটি অফ কেয়ারের থ্রেশহোল্ডটা একটু ডিফারেন্ট। চিলড্রেনদের বেলায় যেরকম ডিফারেন্ট, সেরকম স্কিল ভিজিটরদের বেলাতেও ডিফারেন্ট। চিলড্রেনের পার্টসটা আমরা ডিসকাস করব যখন আমরা হেলেনের পার্টটা ডিসকাস করব, আর ফ্র্যাঙ্কের বেলায় হচ্ছে আমরা স্কিল ভিজিটরের পার্টটা ডিসকাস করব। সো এই পার্টিকুলার এরিয়াতে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে পারপাসে আমরা ওই স্কিল ভিজিটকে ডেকে আনছি, ওকে সেরকম একটা পার্টিকুলার কাজ করতে গিয়ে ইনজুর্ড হয়েছে কিনা। তারপর আমাদেরকে খেয়াল করতে হবে যে যদি কোনো অবভিয়াস ডেঞ্জার হয়, সেই ডেঞ্জারগুলো ডেফিনেটলি জানাই দিতে হবে, ইভেন দো একটা স্কিল ভিজিটর আসছে। সো এই পার্টিকুলার জিনিসগুলো আমাদেরকে খেয়াল রেখে, মাথায় রেখে অ্যান্সার করা শুরু করতে হবে এই কোয়েশ্চেনটা। এখন আমরা দেখি এই কোয়েশ্চেনটার অ্যান্সার কীভাবে আমাদের লিখতে হইতো। ফার্স্টে ইন্ট্রোডাকশনের 3টা স্টেপ থাকে। ফার্স্টে আমরা লিখবো এটা কোন চ্যাপ্টার থেকে আসছে, কোন এরিয়ার কোয়েশ্চেন, ফার্স্ট লাইনে সেটা থাকবে। তারপর হচ্ছে ইস্যুসগুলো আমরা লিখবো, কোন পার্টি কী আর্গিউ করবে, কোন পার্টির কোন ইস্যু, সেটা মাঝখানে থাকবে। তারপর লাস্ট লাইনে হচ্ছে আমরা লিখবো যে কাকে আমরা অ্যাডভাইস করবো বা কী আমরা করবো, আমাদের রেস্ট অফ দি অ্যান্সারে আমরা কী লিখবো সেটার একটা ছোট হিন্ট আমরা দিয়ে দিব লাস্ট লাইনে। এটাই হচ্ছে ইন্ট্রোডাকশন। পিকিউয়ের ইন্ট্রোডাকশন এতটাই সিম্পল। এভাবে আমরা সব পিকিউয়ের অ্যান্সার লিখতে পারবো এই স্টেপস ফলো করে। তো অকুপায়ার্স লায়াবিলিটি এর কোয়েশ্চেনের ফার্স্ট যে আমাদের ইম্পর্ট্যান্ট এরিয়াটা হবে লেখার জন্য, সেটা ইন্ট্রোডাকশনের পরে হচ্ছে অকুপায়ার কিনা, যে পার্টিটাকে আমরা রেসপন্সিবল করতে চাচ্ছি, ওর প্রেমিসেসে গিয়ে যে ইনজুরি সাফার করছে কেউ ভিজিটার্সরা, সে কি আসলে অকুপায়ার কিনা সেটা আমাদেরকে ফার্স্টে চেক করতে হবে। সো অকুপায়ার কিনা সেটা ডিপেন্ড করে ওই পার্সনটার কোনো কন্ট্রোল আছে না কিনা ওই প্রেমিসেসের উপর, সেটার উপর। এই কোয়েশনে ক্লিয়ারলি সামান্থার কন্ট্রোল আছে। সামান্থা হচ্ছে লিগাল ওনার। সামান্থার গ্র্যান্ডফাদার এখন আর ওন করে না, সেটা ইনহেরিট করে হচ্ছে সামান্থা পেয়ে গেছে। সামান্থা কিন্তু এখানে থাকে না এখন আর।
জাস্ট প্রবাবলি থাকা স্টার্ট করছে, এটা বলা যায়, থাকে না বলা যাবে না, এখনও রিফারবিশমেন্ট দরকার, মেবি লিভেবল না বাসাটা, বাট স্টিল ও হাউস ওয়ার্মিং পার্টি দিছে, প্রবাবলি এখন থাকা স্টার্ট করবে। সো তখন কি আমরা বলতে পারবো যে সাফিসিয়েন্ট কন্ট্রোল আছে এই প্রপার্টিটার উপর? স্টিল বলতে পারবো, কারণ আফটার অল ও হচ্ছে লিগাল ওনার, লিগালি ডিডে ওন নাম লেখা আছে। সো অফকোর্স যে পার্সনটা অ্যাকচুয়ালি লিগালি ওন করে একটা প্রপার্টি, তার সাম ডিগ্রি অফ কন্ট্রোল, মেবি কমপ্লিট কন্ট্রোলই আছে এই প্রপার্টির উপর, সেটাই হবে সবসময়। তো সামান্থা এখানে ক্লিয়ারলি অকুপায়ার। তারপর আমাদেরকে চেক করতে হবে প্রেমিসেস কিনা, মানে প্রেমিসেস মানে হচ্ছে এমন একটা জায়গা যেই জায়গাতে গিয়ে কেউ ইনজুর্ড হলে আমরা অকুপায়ারকে রেসপন্সিবল করতে পারি। নর্মাল হাউস বিল্ডিংস এগুলো তো ক্লিয়ারলি অ্যাকসেপ্টেবল স্ট্যাচুটের আন্ডারে। সো এখানে যেহেতু একটা হাউসের কথা বলা হচ্ছিল, প্রেমিসেসের রিকোয়ারমেন্টটাও ক্লিয়ারলি স্যাটিসফাইড। এখন আমরা জনের ইস্যুটা নিয়ে ডিল করি। ফার্স্টে আমাদেরকে দেখতে হবে জন কী টাইপের ভিজিটর। জন এখানে ক্লিয়ারলি লফুল ভিজিটর, যেটা আমরা কিছুক্ষণ আগে ডিসকাস করলাম। ও আনইনভাইটেড গেস্ট, বাট আনইনভাইটেড গেস্ট নিয়ে কি কোনো প্রবলেম এখানে সামান্থার ছিল? না, এখানে কোনো প্রবলেম ছিল না। অ্যাজ আই সেড আর্লিয়ার, এটা এক্সপেক্টেড যে কোনো গেস্টকে আমরা ইনভাইট করে সে তার অন্য কোনো ক্লোজ ফ্রেন্ডস ফ্যামিলিকেও নিয়ে আসতে পারে। এখানে যেটা হয়েছে, জন হচ্ছে ডেইজিয়ার সাথে এখানে আসছে। সো আমরা ক্লিয়ারলি বলতে পারি যে জন হচ্ছে একটা লফুল ভিজিটর এখানে। এখন আমাদের ডিসকাস করতে হবে ডিউটি অফ কেয়ার। সামান্থার ডেফিনেটলি ডিউটি অফ কেয়ার আছে জনের জন্য। সামান্থাকে এনশিওর করতে হবে যে জন যেন যতক্ষণ থাকে ওর প্রেমিসেসে রিজনেবলি সেফ থাকে। এখন রিজনেবলি সেফ থাকার জন্য একটা নর্মাল অ্যাডাল্টের বেলায় সামান্থার কী কী করা উচিত? সামান্থা কি এখানে আর্গিউ করতে পারবে যে ও রিজনেবল সেফটি এনশিওর করছিল? বিকজ সামান্থা তো ডেফিনেটলি গেস্টদেরকে বলে দিছিল যে থার্ড ফ্লোরে না যেতে। কিন্তু কোয়েশ্চেনটা কিন্তু আমাদেরকে এখানে ট্রিক করার ট্রাই করতেছে। সামান্থা কিন্তু ইনভাইটেড গেস্টদেরকে শুধুমাত্র বলছিল। জন যেহেতু আনইনভাইটেড গেস্ট, জনের বেলায় কিন্তু এক্সট্রা স্টেপস নেওয়া উচিত ছিল। প্লাস সামান্থা কিন্তু দেখছিল যে 30টা গেস্টের জায়গায় সেখানে আরও অনেক গেস্ট আসছে যাদেরকেও ইনভাইট করে নাই। তো সামান্থার বোঝা উচিত ছিল যে যাদেরকে ইনভাইট করছি শুধুমাত্র তাদেরকে বললে হবে না, যাদেরকে ইনভাইট করা হয় নাই বাট স্টিল ইনভাইটেড গেস্টরা নিয়ে আসছে তাদেরকেও আমার ইনফর্ম করা উচিত। তো এই পার্টিকুলার এরিয়াটা আমাদের এখানে ডিসকাস করতে হবে। ক্লিয়ারলি এখানে ডিউটি অফ কেয়ার আছে সামান্থার, বাট সামান্থা কিন্তু এখানে ডেফিনেটলি ডিউটি অফ কেয়ারটা ডিসচার্জ করতে পারবে, ফুলফিল করতে পারবে যদি অ্যাটলিস্ট সাফিসিয়েন্ট ওয়ার্নিং সবাই দিয়ে থাকে। বাট আমরা কি কোয়েশ্চেন থেকে পাচ্ছি এরকম কোনো হিন্ট যে আনইনভাইটেড গেস্টদেরকেও জানানো হয়েছিল? সেটা আমাদেরকে ডিসকাস করতে হবে। বাট ওইটা আমরা সেপারেট একটা প্যারাগ্রাফের আন্ডারে, সেপারেট একটা হেডিংয়ের আন্ডারে একটা প্যারাগ্রাফে লিখবো ওয়ার্নিং। ওয়ার্নিংয়ে আমাদেরকে ডিসকাস করতে হবে দুইটা জিনিস, ডেঞ্জারটা কি অবভিয়াস ছিল নাকি হিডেন ছিল, অ্যান্ড ওয়ার্নিংয়ের এক্সটেন্টটা কেমন ছিল, ওয়ার্নিংটা কি সাফিসিয়েন্ট ছিল কিনা। সো সামান্থার কেসে ওয়ার্নিংটা সাফিসিয়েন্ট ছিল কিনা সেটা ডিপেন্ড করে যে ও সবাইকে ইনফর্ম করার জন্য কী কী স্টেপস নিয়েছে। যেটা আমরা ডিসকাস করলাম শুধুমাত্র ইনভাইটেড গেস্টদেরকে জানানো হয়েছিল, সেটা কি এনাফ হবে? যদি আমরা ডেঞ্জারটা কনসিডার করি, একটা ফ্লোর ভেঙে পড়ে গেল জন, ডেঞ্জারটা অনেক হাই, তাহলে এটাকে অ্যাকচুয়ালি সিরিয়াস নিতে হবে, ওয়ার্নিংটাও সেই লেভেলটা ম্যাচ করতে হবে। তো এখানে আমরা এক্সপেক্ট করি যে অ্যাটলিস্ট সবাইকে বলে দেওয়া উচিত ছিল, সবাই বাসায় আসার পরেও নতুন করে রিমাইন্ডার দেওয়া উচিত ছিল সবাইকে, যেন আনইনভাইটেড গেস্টরাও জানতে পারে। এছাড়া আমরা আরও আর্গিউ করতে পারি যে থার্ড ফ্লোর যেন অ্যাক্সেসই না করতে পারে সেরকম একটা ব্যবস্থা করতে, একটা ব্যারিয়ার দিয়ে রাখতে, বাসায় ঢোকার সময়ই সবাইকে বলতে, এরকম জিনিস হচ্ছে কি আমরা আমাদের অ্যান্সারে লিখবো। এগুলো দিয়ে আমরা বোঝাবো যে ওয়ার্নিংটা আরও বেশি ভালোভাবে দেওয়া উচিত ছিল। প্লাস ওয়ার্নিংটা তো অফকোর্স অবভিয়াসও না, ওয়ার্নিংটা হিডেন। কেউ কারো বাসায় গেলে যদি মনে করে যে বাথরুম ইউজ করবে সেটার জন্য যদি অন্য একটা ফ্লোরে যায়, ওকে যদি কেউ না জানায় দেয় তাহলে তো আরও ও এক্সপেক্ট করবে না যে ওখানে কোনো ডেঞ্জার আছে। কেউ কাউকে কোনো বাসায় পার্টিতে ইনভাইট করলে তার ভাবার কোনো রিজন নাই যে সেই বাসায় কোনো রকমের ডেঞ্জার থাকবে, আনলেস ওকে ইনফর্ম করা না হয়। ওকে যদি ইনফর্ম করা হয় তাহলে তো জানতে পারবে। সো এই কেসে ডেফিনেটলি আমরা বলতে পারি যে জনের ইনজুরির জন্য সামান্থা রেসপন্সিবল হবে, কারণ ওয়ার্নিং সাফিসিয়েন্ট ছিল না। এখন আমরা হেলেনকে নিয়ে ডিসকাস করব। জনের মতোই ফার্স্টে আমরা দেখবো যে কি লফুল ভিজিটর নাকি আনলফুল ভিজিটর। হেলেন ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে ও তো ইনভাইটেড না, ও ট্রেসপ্যাস করে বাসায় ঢুকে পড়ছে। ট্রেসপ্যাসারকে, ট্রেসপ্যাসার হচ্ছে যে পারমিশন ছাড়া বাসায় আসে। জন তো অ্যাটলিস্ট ইমপ্লয়েডলি পারমিটেড ছিল প্রেমিসেসে ঢোকার জন্য, সামান্থার কোনো সমস্যা ছিল না যে জন আসছিল। বাট হেলেনের বেলায় কি সেটা আমরা বলতে পারি? না, হেলেন ক্লিয়ারলি একটা ট্রেসপ্যাসার, পারমিশন ছাড়া সে বাসায় আসছে, সে বাসাটাতে ঢুকছিল। এখন হেলেন যেহেতু একটা টিনেজার, আন্ডার 18 হলে আমরা বলতে পারি যে ও একটা চাইল্ড এখনও। চিলড্রেনের বেলায় একটা প্রিন্সিপাল আছে যেটা আমরা জলি ভার্সেস সাটনে পাই, যে কোনো রকমের অ্যালুয়ারমেন্ট থাকলে
তাহলে হচ্ছে আমরা চিলড্রেনদেরকে আর ট্রেসপ্যাসার হিসেবে ট্রিট করবো না, আমরা ভাববো যে ও স্টিল লফুল ভিজিটর। বাট আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সেটা খুবই ইয়াং বাচ্চাদের বেলায় ধরা হয়। এখানে যেহেতু কোয়েশ্চেন বলে দিয়েছে যে ও হচ্ছে একটা টিনেজারদের বেলায় এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করবে না। সো এখানে ক্লিয়ারলি বলা যায় যে হেলেন হচ্ছে একটা ট্রেসপ্যাসার। সো আনলফুল ভিজিটরের জন্য ডিফারেন্ট অ্যাক্ট, অকুপায়ার্স লাইবিলিটি অ্যাক্ট 1984, সেটা আমাদেরকে ইউজ করতে হবে এখানে। এখন কোয়েশ্চেন হচ্ছে আনলফুল ভিজিটরের জন্য কি কোনো ডিউটি অফ কেয়ার থাকে? অকুপায়ারের থাকবে যদি কয়টা রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করা পসিবল হয়। লফুল ভিজিটরদের জন্য কিন্তু সবসময় ডিউটি অফ কেয়ার থাকে, বাট আনলফুল ভিজিটরদের জন্য ডিউটি অফ কেয়ার অনলি থাকবে যদি কয়টা রিকোয়ারমেন্ট আমরা স্যাটিসফাই করতে পারি। সেই রিকোয়ারমেন্টগুলো কি? ফার্স্টে আমাদেরকে বলতে হবে, দেখাতে হবে অ্যান্সারে, ডিসকাশনের থ্রুতে আমরা স্যাটিসফাই করার চেষ্টা করব যে প্রেমিসেসের মধ্যে যে একটা ডেঞ্জার ছিল সেটার ব্যাপারে অ্যাওয়্যার। এখানে ক্লিয়ারলি সেটা স্যাটিসফাইড, কারণ সামান্থা জানতো যে ওর থার্ড ফ্লোরে ডেঞ্জার আছে। সো এই রিকোয়ারমেন্টটা স্যাটিসফাইড। জানতে হবে বা রিজনেবল বিলিভ থাকতে হবে যে ও জানে যে কোনো ডেঞ্জার আছে ওর প্রেমিসেসে। সামান্থার এখানে ক্লিয়ারলি জানতো যে ওর থার্ড ফ্লোরে ডেঞ্জার আছে। এরপর আমাদেরকে স্যাটিসফাই করতে হবে যে অকুপায়ার জানতো যে ট্রেসপ্যাসাররা ডেঞ্জারের আশেপাশে যেতে পারে, রিজনেবলি বিলিভ করতো যে যেতে পারে, অর মেবি জানতো যে ওখানে ট্রেসপ্যাসাররা আসে। তো এখানে কোয়েশ্চেন হচ্ছে সামান্থা কি জানতো যে ওর বাসায় ট্রেসপ্যাসাররা ঢুকে গেছিলো? অবভিয়াসলি না, ক্লিয়ারলি তো জানতো না যখন হেলেন বাসার মধ্যে ঢুকে পড়ছে হেলেন, এটা জানতো না। হাউএভার আমাদের রুলটা বলে হচ্ছে রিজনেবল বিলিভ থাকলেও হবে। রিজনেবল বিলিভ মানে হচ্ছে অ্যাটলিস্ট বিলিভ করার রিজন আছে নাকি না যে ট্রেসপ্যাসাররা বাসায় ঢুকে পড়তে পারে। হ্যাঁ, ট্রেসপ্যাসাররা বাসায় ঢুকে পড়তে পারে, এটা আমরা এখানে ডেফিনেটলি আর্গিউ করতে পারি, কারণ একটা ডোর বেসিক্যালি ঝুলে ছিল, মানে একটা ডোর প্রায় খুলে যাওয়ার মতন অবস্থা, এরকম একটা ডোর ছিল যেখান দিয়ে টিনেজাররা ঢুকে পড়ছে। সো এই বাসাটাতে এরকম একটা ডোর আছে, এটা সামান্থা জানতো না, সেটা আর্গিউ করা ডিফিকাল্ট, কারণ সামান্থা নিজেই তার বলতে পারো যে সামান্থা যে জানতো যে এই বাসাটার অনেক কিছু এখনও ঠিক মতন বানানো নাই, ঠিক মতো অবস্থায় নাই, যেমন রিফারবিশমেন্ট দরকার, সেটা সামান্থা জানতো। সেগুলো অনেকটা ইন্ডিকেট করে, মানে এক্সামিনারের এই কোয়েশ্চেনটা লেখার স্টাইল দেখে আমরা বুঝতে পারতেছি যে সে ওই যে একটা ডোর মোটামুটি ঝুলতেছিল, সামান্থা যে জানতো রিফারবিশমেন্ট দরকার, এগুলো সবই ইন্ডিকেট করতেছে যে সামান্থা এটা ভেবে থাকতে পারে যে এই বাসাটাতে বাহির থেকেও কেউ ঢুকে পড়তে পারে। এটা খুব একটা আনইউজুয়াল আর আনরিজনেবল হবে না এই সিচুয়েশনে গেস করা। সো সেটা হচ্ছে আমরা এখানে লিখবো, ডিসকাস বলবো। সো সেকেন্ড রিকোয়ারমেন্টও স্যাটিসফাইড। আর লাস্ট হচ্ছে ট্রেসপ্যাসাররাও যেন সেফ থাকে, বাহির থেকে কেউ ঢুকে পড়লে ওই ডেঞ্জারটাতে যেন কেউ পড়ে না যায়, সেটার জন্য কোনো রিজনেবল স্টেপস সামান্থা নিছিল কিনা, সেখানে আমাদের ওই একই জিনিসটাই ডিসকাস করতে হবে, ওয়ার্নিং কি সাফিসিয়েন্ট ছিল কিনা। সো ট্রেসপ্যাসাররা ঢুকে পড়লে ট্রেসপ্যাসাররা জানতে পারবে এরকম কোনো ওয়ার্নিং কি এখানে ছিল, সেটা বলা যায় না, এরকম কোনো ওয়ার্নিং ছিল না। আই থিঙ্ক থার্ড ফ্লোরের বাইরেই ব্যারিয়ার দিয়ে দেওয়া উচিত ছিল যেন কেউ থার্ড ফ্লোরে যেতে পারে না। কোয়েশ্চেনটা পড়লেই বোঝা যায় যে থার্ড ফ্লোর অ্যাক্সেস করাতে কারোই কোনো রকমের সমস্যা ছিল না। সো যেহেতু অকুপায়ার জানতো থার্ড ফ্লোরে একটা প্রবলেম, বাট স্টিল কোনো রকমের ব্যারিয়ার দেয় নাই, আরও এক্সট্রা ওয়ার্নিং দেয় নাই। থার্ড ফ্লোরে ওঠার সময় যদি একটা ওয়ার্নিং লিখে রাখতো বড় করে, সেটাও স্যাটিসফাই করতে পারতো, বাট এরকম কিছুই নাই দেখে এখানে প্রবাবলি ডিউটি অফ কেয়ার ক্লিয়ারলি স্ট্যাবলিশ করা পসিবল হবে। হেলেনের বেলায় আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, হেলেন হচ্ছে একটা চাইল্ড, যেহেতু ও টিনেজার, এখন আন্ডার 18, আমাদেরকে এক্সট্রা কেয়ারফুল থাকতে হয় চিলড্রেন ভিজিটরদের জন্য। সো এখানে আমাদের ওইসব জিনিসও ডিসকাস করতে হবে যে হেলেন এখানে কোনো অ্যালুয়ারমেন্ট দেখে এসে পড়ছিল কি না, পার্টি ডেফিনেটলি অ্যাট্রাক্ট করতে পারে একটা টিনেজারকে। তো এই জিনিসগুলো ডিসকাস করলেই আমাদের হেলেনের ডিউটি অফ কেয়ারের এরিয়াটা প্রপারলি ডিসকাস করা হয়ে যাবে। সো চিলড্রেনের বেলায় আমাদের ডিসকাস করতে হবে যে চিলড্রেন আর লেস কেয়ারফুল। সো অকুপায়ারদেরকে এক্সট্রা কেয়ারফুল হতে হবে যদি চিলড্রেনরা প্রেমিসেসে থাকে, লফুল ভিজিটর হোক আর আনলফুল ভিজিটর হোক। এজ, অ্যাওয়ারনেস, ডেঞ্জারটার নেচার, এগুলোকে অ্যাকচুয়ালি বোঝা উচিত ছিল ওই বয়সের চিলড্রেনদের। এই জিনিসগুলো আমাদের ডিসকাস করতে হবে। তারপর আমরা ডিসকাস করতে পারি অকুপায়ার কি কোনো ডিফেন্স আর্গিউ করতে পারে কিনা। অকুপায়ার ভলেন্টি বা কন্ট্রিবিউটরি নেগলিজেন্স আর্গিউ করতে পারে। ভলেন্টি হচ্ছে অকুপায়ার যখন বলে, সামান্থা যদি বলে যে হেলেন যে রিস্কগুলো ছিল সেগুলো জেনেই প্রেমিসেসে আসছে, বলতে পারে যে এটা একটা বাসা জাস্ট ওপেন করা হয়েছে, জাস্ট থাকা শুরু করছে বাসাটাতে, একটা ওল্ড হাউস, রিফারবিশমেন্ট দরকার, এগুলো জানতো। তারপর ভডকা ড্রিঙ্ক করে ওরা একটা অমলেট
কুক করতে গেছে, এগুলো সব যে রিস্কি অ্যাক্টিভিটি এগুলো বুঝতোই জানতোই, বাট আসলে এই আর্গুমেন্টটা ওয়ার্ক করবে না। বাট আমরা অ্যাটলিস্ট স্টিল বলবো যে সামান্থাটা প্রবাবলি আর্গিউ করতে পারে এগুলো ওয়ার্ক করবে না, কারণ ডেঞ্জারটা তো আসলে থার্ড ফ্লোরের রটন ফ্লোর আর ইলেকট্রিক ওয়ারিং, সেটার সাথে তো আসলে এটার কোনো খুব একটা সম্পর্ক নাই। স্টিল সামান্থা আর্গিউ করতে পারে এটা ভলেন্টি, প্রবাবলি আনসাকসেসফুলি হবে। আবার কন্ট্রিবিউটরি নেগলিজেন্সও মেবি আর্গিউ করতে পারে, বলতে পারে যে ভডকা খেয়ে তুমি কিছু রান্না করতে গেছো, যদি হেলেন ওই মোমেন্টে আসলে ড্রাঙ্ক হয়ে থাকে, ভডকা স্ট্রং অ্যালকোহলসও আমরা এটা আর্গিউ করতেই পারি যে হেলেন তোমার ড্রাঙ্ক ছিল ওই সিচুয়েশনে। আমাদের কোয়েশ্চেন বলেই দিছে যে দে ড্র্যাঙ্ক ভডকা, সো এগুলোর জন্য আমরা বলতে পারি যারা রিস্কি অ্যাক্টিভিটিস করতেছিল ড্রাঙ্ক হয়ে, কোনো কিছু রান্না করতে গেছে ড্রাঙ্ক হয়ে, তোমার ভডকা ছিল এক্সপ্লোড করছে, সো মেবি ওরা ড্রাঙ্ক ছিল দেখে এরকম কিছু একটা হয়েছে। কারণ কোয়েশ্চেন কিন্তু ক্লিয়ারলি আমাদের বলে নাই যে কেন অ্যাকচুয়ালি এক্সপ্লোশনটা হয়েছে। এখন ভডকাও ছিল, ভডকা বটল নিয়ে ওরা গেছে উপরে, সো ওখানে ভডকা তো অ্যালকোহল, সো ওখান থেকেও আগুন লেগে যেতে পারে। সো এই ধরনের জিনিস আমরা ডেফিনেটলি ডিসকাস করবো। আর যদি ওগুলো স্ট্যাবলিশ করতে পারে সামান্থা, তাহলে কন্ট্রিবিউটরি নেগলিজেন্সের জন্য কিছুটা ড্যামেজেস যতটুকু পে করা লাগতো সামান্থাকে সেটা হয়তো কমে যেতে পারে। কন্ট্রিবিউটরি নেগলিজেন্স হচ্ছে পার্শিয়াল ডিফেন্স, আর ভলেন্টি হচ্ছে ফুল ডিফেন্স, বাট এখানে ভলেন্টি স্যাটিসফাই করার চান্স খুবই কম। কন্ট্রিবিউটরি নেগলিজেন্স মে বি পসিবল। এখন আমরা ফ্র্যাঙ্ককে নিয়ে ডিসকাস করবো। ফ্র্যাঙ্ক ডেফিনেটলি একটা লফুল ভিজিটর, হেলেন ইনজুর্ড, তাই ডাকা হয়েছে প্যারামেডিককে, প্যারামেডিক হচ্ছে ফ্র্যাঙ্ক। সো ফ্র্যাঙ্ক লফুলি ওখানে আছে, প্রেমিসেসে ও উইথ পারমিশন আছে। বাট ফ্র্যাঙ্ক কিন্তু একটা স্কিলড ভিজিটর, ও একটা প্যারামেডিক, ওর ডিফারেন্ট একটা স্কিল সেট আছে। তো তখন আমাদের একটা স্পেশাল সেকশন আছে, সামটাইমস অকুপায়াররা এই সেকশনটা ইউজ করে বলার জন্য যে যেহেতু একটা স্কিল ভিজিটর আসছে ওর জন্য আমার রেসপন্সিবিলিটি কম, ডিউটি অফ কেয়ার কম। চিলড্রেনদের বেলায় যেরকম ডিউটি অফ কেয়ার বেশি, কেয়ারফুল থাকতে হয় আরও বেশি, বা স্কিল ভিজিটরদের বেলায় একটু কম কেয়ারফুল থাকলেও কোনো সমস্যা হয় না, কারণ ওরা তো স্কিল ভিজিটর, ওদের তো ডেঞ্জারের ব্যাপারে আরও অ্যাওয়্যার হওয়া উচিত। একাই বলে দিতে হবে কেন এরকম একটা ব্যাপার, ওয়ার্নিং দিতে হবে কেন। বাট আমাদের খেয়াল রাখতে হবে যে স্কিল ভিজিটরের স্কিল আর ডেঞ্জারটা ম্যাচ করে। এখানে কি সেটা হচ্ছে না, কিন্তু ফ্র্যাঙ্ক হচ্ছে একটা প্যারামেডিক আর ডেঞ্জারটা ছিল হচ্ছে ইলেকট্রিক ওয়ারিং, সো এখানে ম্যাচ করবে না। এখানে ক্লিয়ারলি সামান্থা এক্সকিউজটা ইউজ করতে পারবে না, ইভেন দ্য ফ্র্যাঙ্ক একটা স্কিল ভিজিটর, ওর তো ইলেকট্রিক্যাল স্টাফ নিয়ে তেমন কোনো নলেজ নাই, ওটা একটা প্যারামেডিক, ওটা ডিফারেন্ট একটা ফিল্ড। সো এখানে এই এক্সকিউজটা সামান্থা ইউজ করতে পারবে না, এই ডিফেন্সটা ইউজ করতে পারবে না, বা এই আর্গুমেন্টটা অ্যাটলিস্ট করতে পারবে না যে ফ্র্যাঙ্ক একটা স্কিল ভিজিটর, তাই এখানে আমার কোনো রেসপন্সিবিলিটি ছিল না। তারপর আমাদের ওইটাও খেয়াল রাখতে হবে যদি ডেঞ্জারটা একটা স্পেশাল নেচারের হয়, যেটার ব্যাপারে কেউ প্রিপেয়ার থাকবে না, ফ্র্যাঙ্ক যদি ইভেন ইলেকট্রিশিয়ানও হয়, তখনও কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলবো যে অকুপায়ারের রেসপন্সিবিলিটি আছে এটার ব্যাপারে জানায় দেওয়ার। সো এগুলোই আমাদের ডিসকাস করতে হবে ফ্র্যাঙ্কের বেলায়। এখানে ক্লিয়ারলি সামান্থা রেসপন্সিবল হবে ফ্র্যাঙ্কের ডেথের জন্য, ফ্র্যাঙ্ক একটা প্যারামেডিক, আর ডেঞ্জারটা যেহেতু কমপ্লিটলি ডিফারেন্ট ছিল, এখানে আমরা এক্সপেক্ট করবো যে অকুপায়ার সেটা জানাই দিবে। সো দ্যাটস ইট। এভাবে আমাদের অ্যান্সার করতে হবে এটা অকুপায়ার্স লায়াবিলিটি এর কোয়েশ্চেন। আমাদের ফার্স্টে চেক করতে হবে যে অকুপায়ারকে প্রেমিসেস কিনা, কী টাইপের ভিজিটর, লফুল নাকি আনলফুল ভিজিটর, কী ধরনের ডিউটি অফ কেয়ার ওদের উপর ইম্পোজ করা হবে, ওয়ার্নিং কি সাফিসিয়েন্ট দেওয়া ছিল কিনা, আর লাস্টে কোনো ডিফেন্স অ্যাপ্লাই করে কিনা। জাস্ট যতগুলো পার্টি থাকুক না কেন প্রত্যেকের বেলাতেই আমরা এই স্ট্রাকচারটা ফলো করে গেলেই একটা ভালো অ্যান্সার লেখা পসিবল হবে। Hi everyone, if you have any questions, write them in the comments.